আসসালামু আলাইকুম। আজকে আমরা উদাহরণ 27 সমাধান করব। এখানে বলা আছে r=a1 + cos থিটা বক্ররেখাকে এর অক্ষের চারিদিকে ঘোরালে যে পৃষ্ঠতল সৃষ্ট হয় তার বারকেন্দ্র নির্ণয় করো। এখন মনে করি এটি হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে y অক্ষ এবং ও হচ্ছে মূলবিন্দু। এখন r=a1 + cos থিটা দ্বারা একটি কার্ডিওয়েড নির্দেশিত হয়। এখন আমরা একটি কার্ডিওয়েড অঙ্কন করব। এখানে θ=0, এখানে θ=π/2 এবং এখানে θ=π। এখন ধরি এই কার্ডিওয়েডের বারকেন্দ্রের স্থানাঙ্ক x বার, y বার। এখন যেহেতু বারকেন্দ্রের স্থানাঙ্ক x অক্ষের উপর অবস্থিত, কাজেই y বার = 0। আবার r=a1 + cos থিটা বক্ররেখাকে x অক্ষের চারদিকে ঘোরালে আর sin থিটা ব্যাসার্ধের পৃষ্ঠতল সৃষ্ট হবে। এক্ষেত্রে x বারের বারকেন্দ্র হবে x বার = 0 to π r cos থিটা into r sin থিটা into চাপ ds divided by = 0 to π r sin থিটা into চাপ ds, বা x বার = 0 to π r into r অর্থাৎ r স্কোয়ার into sin থিটা into cos থিটা into ds কে লেখা যায় ds divided by d থিটা into d থিটা whole divided by = 0 to π r sin থিটা into ds কে লেখা যায় ds divided by d থিটা into d থিটা। এই সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এখন আবার আমরা জানি ds by d থিটা ds divided by d থিটা √r স্কোয়ার প্লাস dr divided by d থিটা হোল স্কোয়ার। এখন আমরা dr divided by d থিটা এর মান বের করব। এখন প্রদত্ত সমীকরণ r = a1 + cos থিটা। এখন থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dr divided by d থিটা a হচ্ছে ধ্রুবক, 1 কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0 প্লাস cos থিটার অন্তরীকরণ হচ্ছে -sin থিটা ইন্টু থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 - a ইন্টু sin থিটা। এখন dr বাই d থিটা এর মান এই সমীকরণে বসিয়ে পাই ds divided by d থিটা √r r সমান হচ্ছে a ইন্টু 1 + cos থিটা 1 + cos থিটা হোল স্কোয়ার প্লাস dr divided by d থিটা এর মান হচ্ছে -a ইন্টু sin থিটা হোল স্কোয়ার, বা ds divided by d থিটা √r a এর উপরে আছে স্কোয়ার ইন্টু 1 প্লাস cos থিটাকে লেখা যায় cos 2 ইন্টু θ/2 হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস এর উপরে আছে স্কোয়ার, তাহলে হয়ে যাবে প্লাস ইন্টু a স্কোয়ার ইন্টু sin স্কোয়ার থিটা, বা ds divided by d থিটা √r a স্কোয়ার ইন্টু, এখন আমরা জানি 1 + cos 2 থিটা 1 + cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে হবে 2 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে θ/2 হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু sin স্কোয়ার থিটাকে লেখা যায় sin 2 ইন্টু θ/2 হোল স্কোয়ার, তাহলে 2 2 কাটা sin স্কোয়ার থিটা থাকবে, বা ds divided by d থিটা √r 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে হবে 4 ইন্টু a স্কোয়ার ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা
থিটা সমান হচ্ছে থিটা বাই টু প্লাস এ স্কোয়ার ইন্টু, এখন আমরা জানি সাইন টু থিটা সমান সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে হবে টু সাইন থিটা সমান হচ্ছে থিটা বাই টু ইন্টু কস থিটা সমান হচ্ছে থিটা বাই টু হোল স্কোয়ার, বা ds ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু রুট ওভার 4a স্কোয়ার ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা বাই টু প্লাস টু এর উপরে স্কোয়ার আছে তাহলে হবে 4 ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু, বা ds ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু, এখন যদি আমরা এখান থেকে 4a স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু কমন নেই, তাহলে এখানে থাকবে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা বাই টু, বা ds ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু রুট ওভার 4a স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু ইন্টু, এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু, এখন 4 এর বর্গমূল হচ্ছে 2 স্কোয়ার রুট কাটা তাহলে হবে a ইন্টু স্কোয়ার রুট কাটা তাহলে হবে কস থিটা বাই টু। এখন 1 নং সমীকরণে ds ডিভাইডেড বাই ডি থিটা এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণ থেকে x বার ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই r স্কোয়ার ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ds ডিভাইডেড বাই ডি থিটা এর মান হচ্ছে 2a ইন্টু কস থিটা বাই টু ইন্টু ডি থিটা হোল ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই আর সাইন থিটা ইন্টু ds বাই ডি থিটা এর মান হচ্ছে 2a ইন্টু কস থিটা বাই টু ইন্টু ডি থিটা। এখানে 2a কাটা, বা x বার ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই আর স্কোয়ার, এখন আর এর মান হচ্ছে a ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে a ইন্টু 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ইন্টু সাইন থিটা, সাইন থিটাকে লেখা যায় সাইন 2 ইন্টু থিটা বাই টু ইন্টু কস থিটা ইন্টু কস থিটা বাই টু ইন্টু ডি থিটা হোল ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই আর সাইন থিটা, আর সমান হচ্ছে a ইন্টু 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা ইন্টু কস থিটা বাই টু ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই, এর উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটাকে লেখা যায় 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই টু হোল স্কোয়ার ইন্টু সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 2 সাইন থিটা সমান হচ্ছে থিটা বাই টু ইন্টু কস থিটা সমান হচ্ছে থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই a ইন্টু 1 প্লাস কস থিটাকে লেখা যায় কস 2 ইন্টু থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ইন্টু সাইন থিটাকে লেখা যায় সাইন 2 ইন্টু থিটা বাই টু ইন্টু ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে থিটা বাই টু হোল স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ইন্টু ডি থিটা
divided by integral from 0 to pi a into 1 plus cos 2 theta সমান হচ্ছে 2 cos square theta, তাহলে 2 cos square theta সমান হচ্ছে theta by 2 into cos theta by 2 into sin 2 theta সমান আমরা জানি 2 sin theta into cos theta, তাহলে 2 sin theta সমান হচ্ছে theta by 2 into cos theta by 2 into d theta equal to integral from 0 to pi into a square into 2 square সমান হচ্ছে 4 into cos to the power 4 theta by 2 into 2 sin theta by 2 into cos theta by 2 into cos theta into cos theta by 2 into d theta divided by integral 0 to pi 2 into 2 4, তাহলে 4 into a into এখানে cos square theta by 2 এখানে cos theta by 2 এবং এখানে cos theta by 2, তাহলে হবে cos to the power 4 theta by 2 into sin theta by 2 into d theta equal to, এখন 4 4 কাটা a স্কয়ার থেকে a কাটা, তাহলে এখানে থেকে a এখানে থেকে 2, তাহলে 2a ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই এখানে cos to the power 4 theta by 2 এখানে cos theta by 2 এখানে cos theta by 2, তাহলে cos to the power 6 theta by 2 cos to the power 6 theta by 2 into sin theta by 2 into cos theta into d theta divided by integral from 0 to pi cos to the power 4 theta by 2 into sin theta by 2 into d theta। এখন আমরা জানি cos theta equal to cos square theta by 2 minus sin square theta by 2। এখন cos theta এর মান এই সমীকরণে বসিয়ে পাই equal to 2a integral from 0 to pi cos to the power 6 theta by 2 into sin theta by 2 into cos theta সমান হচ্ছে cos square theta by 2 minus sin square theta by 2 into d theta divided by integral from 0 to pi cos to the power 4 theta by 2 into sin theta by 2 into d theta, বা x bar equal to 2a into integral from 0 to pi। এখন cos square theta by 2 minus sin square theta by 2 দ্বারা এর রাশিকে গুণ করলে হবে cos square theta by 2 into cos to the power 6 theta by 2, তাহলে হবে cos to the power 8 theta by 2 into sin theta by 2 minus sin square theta by 2 দ্বারা এর রাশিকে গুণ করলে হবে cos to the power 6 theta by 2 into sin theta by 2 into sin square theta by 2, তাহলে sin cube theta by 2 d theta whole divided by integral from 0 to pi sin theta by 2 into cos to the power 4 theta by 2 into d theta। এখন ধরি theta by 2 equal to z। এখন এর রাশিকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই হাফ হচ্ছে ধ্রুবক, থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ইকুয়াল টু dz ডিভাইডেড বাই d থিটা, বা এখন আর গুণন করে d থিটা ইকুয়াল টু 2dz। এখন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান এই সমীকরণে বসিয়ে পাই 0/2 ইকুয়াল টু z, বা z ইকুয়াল টু 0 এবং থিটা ইকুয়াল টু পাই হলে z ইকুয়াল টু π/2। এখন এই মানগুলো এই সমীকরণে বসিয়ে পাই, সুতরাং x বার ইকুয়াল টু 2a ইন্টিগ্রাল থিটা ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু 0
আবার থিটা ইকুয়াল টু পাই হলে জেড ইকুয়াল টু পাই বাই টু কস টু দি পাওয়ার 8 থিটা বাই টু সমান হচ্ছে জেড ইন্টু সাইন জেড মাইনাস কস টু দি পাওয়ার 6 জেড ইন্টু সাইন কিউব জেড, কারণ থিটা বাই টু সমান হচ্ছে জেড ইন্টু ডি থিটা সমান হচ্ছে 2dz, তাহলে 2dz হোল ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু, এখন থিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু 0 এবং থিটা ইকুয়াল টু পাই হলে জেড ইকুয়াল টু পাই বাই টু সাইন থিটা বাই টু সমান হচ্ছে জেড ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা বাই টু সমান হচ্ছে জেড ইন্টু ডি থিটা সমান হচ্ছে 2dz ইকুয়াল টু 2a ইন্টু এই টু কাটা, তাহলে এখানে থেকে ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই বাই টু সাইন জেড ইন্টু কস টু দি পাওয়ার 8 জেড মাইনাস সাইন কিউব জেড ইন্টু কস টু দি পাওয়ার 6 জেড ইন্টু ডিজেড ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই বাই টু ইন্টু সাইন জেড ইন্টু cos to the power 4 z into dz বা x বার ইকুয়াল টু এত, এখন x বারের লব ইকুয়াল টু 2a ইন্টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই বাই টু সাইন z ইন্টু cos টু দি পাওয়ার 8z মাইনাস সাইন কিউব z into cos to the power 6z into dz equal to 2a integral from 0 to pi by 2 sin z into cos to the power 8z into dz minus integral from 0 to pi by 2 into sin cube z into cos to the power 6z into dz। এখন আমরা জানি ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই বাই টু sin to the power p theta into cos to the power q theta into d theta equal to gamma p plus 1 divided by 2 into gamma q plus 1 divided by 2 whole divided by 2 gamma p plus q plus 2 divided by 2। এখন এই সূত্র এই সমীকরণে বসিয়ে পাই ইকুয়াল টু 2a ইন্টু p সমান হচ্ছে 1, তাহলে গামা 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা q সমান হচ্ছে 8, তাহলে 8 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 গামা p সমান হচ্ছে 1 প্লাস q সমান 8 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে p সমান হচ্ছে 3, তাহলে গামা 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা এখানে q সমান হচ্ছে 6, তাহলে 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 গামা 3 প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2a গামা 1 প্লাস 1 2কে 2 দ্বারা ভাগ দিলে হবে 1, তাহলে গামা 1 ইন্টু গামা 8 প্লাস 1 9, তাহলে 9 বাই 2 হোল ডিভাইডেড বাই 2 গামা 1 প্লাস 8 9 9 প্লাস 2 11, তাহলে 11 বাই 2 মাইনাস গামা 3 প্লাস 1 4কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2 ইন্টু গামা 6 প্লাস 1 7, তাহলে 7 বাই 2 ডিভাইডেড বাই 2 গামা 3 প্লাস 6 9 9 প্লাস 2 11, অর্থাৎ 11 বাই 2 ইকুয়াল টু 2a। এখন গামা 1 এর মান হচ্ছে 1 ইন্টু গামা 9 বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এখন গামা 11 বাই 2কে আমরা 9 বাই 2 পর্যন্ত রাখবো, তাহলে 11 বাই 2 থেকে 1 মাইনাস করলে হবে 9 বাই 2 ইন্টু গামা 9 বাই 2 মাইনাস গামা 2 সমান হচ্ছে 1 ইন্টু গামা 7 বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এখন গামা 11 বাই 2কে আমরা গামা 7 বাই 2 পর্যন্ত রাখবো, এখন 11 বাই 2 থেকে 1 মাইনাস করলে হবে 9 বাই 2, আবার 9 বাই 2 থেকে 1 মাইনাস করলে হবে 7 বাই 2
ইন্টু গামা 7/2 ইকুয়াল টু 2a। এখন গামা 9/2 কাটা, a2 কাটা, তাহলে এখানে থাকে 1/9 মাইনাস গামা 7/2 কাটা, a2 কাটা, তাহলে 1/7 নং 63 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2a ইন্টু 1/9 মাইনাস, এখন 63/2 কে লেখা যায় 2/63, যেহেতু ভাগ আকারে আছে, ইকুয়াল টু 2a। এখন এখানে লসাগু করলে হবে 63কে 9 দ্বারা ভাগ দিলে হবে 7 মাইনাস 63 একে 63, তাহলে 2 একে 2 ইকুয়াল টু 2a ইন্টু 7 থেকে 2 মাইনাস করলে হবে 5 ডিভাইডেড বাই 63, 5 দুগুণে 10, 10a ডিভাইডেড বাই 63, অর্থাৎ x বারের লব ইকুয়াল টু 10a ডিভাইডেড বাই 63। এখন x বার এর হর ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to π/2 ইন্টু সাইন জেড ইন্টু কস টু দি পাওয়ার 4z ইন্টু dz, ইন্টিগ্রাল 0 to π/2 ইন্টু সাইন জেড ইন্টু কস টু দি পাওয়ার 4z ইন্টু dz। এখন এই সূত্র এই সমীকরণে বসিয়ে পাই p সমান হচ্ছে 1, তাহলে গামা 1 + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা q সমান হচ্ছে 4, তাহলে 4 + 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 গামা p সমান হচ্ছে 1, q সমান হচ্ছে 4 + 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু গামা 1 + 1 2, 2কে 2 দ্বারা ভাগ দিলে হবে 1 ইন্টু গামা 4 + 1 5, 5কে 2 দ্বারা ভাগ দিলে হবে 5/2 হোল ডিভাইডেড বাই 2 গামা 4 + 1 + 2 অর্থাৎ 7/2 ইকুয়াল টু গামা 1 এর মান হচ্ছে 1 ইন্টু গামা 5/2 ডিভাইডেড বাই 2 ইন্টু, এখন গামা 7/2কে আমরা 5/2 পর্যন্ত নিব, তাহলে 7/2 থেকে 1 মাইনাস করলে হবে 5/2 ইন্টু গামা 5/2। এখন গামা 5/2 কাটা, a2 কাটা, তাহলে এখানে থাকে 1/5। সুতরাং x বার ইকুয়াল টু x বার এর লব ডিভাইডেড বাই x বার এর হর ইকুয়াল টু x বার এর লব হচ্ছে 10a ডিভাইডেড বাই 63 ডিভাইডেড বাই x বারের হর হচ্ছে 1/5 ইকুয়াল টু 10a ডিভাইডেড বাই 63 ইন্টু 5/1 ইকুয়াল টু 5 × 10 = 50 অর্থাৎ 50a ডিভাইডেড বাই 63। সুতরাং নির্ণয় বার কেন্দ্র x বার, y বার ইকুয়াল টু x বারের মান হচ্ছে 50a ডিভাইডেড বাই 63, y বারের মান হচ্ছে 0। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।